নমস্কার, দেখছেন এনএন বার্তা। কাঁচরাপাড়া 4 নম্বর ওয়ার্ডে জোনপুর স্টেডিয়ামের শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কাঁচরাপাড়া 4 নম্বর ওয়ার্ডে শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ সমস্ত কাউন্সিলরগণ। গোটা মাঠকে খেলার উপযোগী করে তোলা হবে, প্লেয়ারদের জন্য ড্রেসিং রুম করা হবে এবং বীজপুর বিধানসভা জুড়ে খেলার মাঠগুলি সংস্কারের উদ্যোগও নেওয়া হবে, এমনটাই জানালেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী। আর কি জানালেন শুনে নিন এনএন বার্তায়। অলরেডি আজকে ইনোভেশন হলো, আজকে থেকে কাজ শুরু। অলরেডি দেখতে পাচ্ছেন কাজ অলরেডি আজকে দিয়ে হাত শুরু করেছে। আমরা বেসিক্যালি প্রথমে ফেন্সিং এর কাজ হবে, ফেন্সিং হবে। এখানটায় আমাদের ড্রেসিং রুম ছিল না, ছেলেমেয়েরা প্রচুর ছেলেমেয়েরা আসে এখানে প্র্যাকটিস করে। আমাদের টয়লেটটা ছিল না, টোটালটা রিপেয়ার করা হবে, মাঠটাকে নতুন রূপায়ণ দেওয়া হবে এবং আগামীকাল আরো অনেক কিছু রয়েছে যে জায়গাটা আমরা এখানটায় করব। সেখানে সুইমিং পুল থেকে শুরু করে নিয়ে এখানে জিম সেন্টার থেকে শুরু করে আরো কিছু সেক্টর আমরা এখানে করতে পারি, সেই জায়গাটা করবো। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাংলা থেকে প্রচুর ছেলে মেয়ে কিন্তু পার্টিসিপেট করছে এবং তারা স্ট্যান্ড করছে। তারা কান্ট্রিকেও রিপ্রেজেন্ট করছে, তারা স্টেটকেও রিপ্রেজেন্ট করছে এবং তারা ডিস্ট্রিক্টকেও রিপ্রেজেন্ট করছে। তো সেই জায়গায় আমি মনে করি স্পোর্টস এমন একটা জায়গা যেখানটায় একটা মেলবন্ধন তৈরি হয় এবং সেই জায়গাটা কিন্তু স্পোর্টসের মাধ্যমে কিন্তু মানুষের কিন্তু অ্যাক্টিভিটিস গুলো, সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা দেখবেন যখনই কোনো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ক্রিকেট ম্যাচ হচ্ছে, ভলিবল টুর্নামেন্ট হচ্ছে, তো তখন আমরা কি সব এক জায়গায় হয়ে যাই এবং সত্যি খুব ভালো লাগে। এবং অ্যাথলেট যখন হয়, ক্রিকেট যখন হচ্ছে, তো প্রত্যেকটা গেমটাকে আমাদেরকে আরো ভালো করে যদি আমরা সেই মাঠগুলো দিতে পারি, তাহলে বাচ্চারা আরো বেশি ভালো প্র্যাকটিস করতে পারবে এবং তারা আরো বেশি খেলাধুলার মধ্যে ইনভলভমেন্ট হবে এবং সেই জায়গায় কিন্তু মা বাবার নাম তো অবশ্যই তারা উজ্জ্বল করবে, তার সাথে সাথে কিন্তু যে অঞ্চলে থাকছে, যে স্টেটে থাকছে এবং যে কান্ট্রিতে থাকছে, সেগুলো কিন্তু অবশ্যই একটা জায়গায় গিয়ে মান্যতা পাবে।